Hey everyone, welcome to my channel. অ্যাকচুয়ালি আজকে কথা বলবো গোদরেজ প্রপার্টিজ নিয়ে। গোদরেজ প্রপার্টিজ আপনারা জানেন যে খুব ভালো মুভ করছে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে কি বাই করা উচিত কি উচিত নয়, আমরা কি ফ্রেশ বাই করব কি হোল্ড করব, এরকম অনেক প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নের কিছু জবাব যদি দিতে পারি আমার নিজের ভালো লাগবে, সেই জন্যই আজকে ভিডিওটি করা। তো গোদরেজ প্রপার্টিজের এটা যে চার্টটা লাগানো হচ্ছে এটা ডেইলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা খানিকটা রাউন্ডিং বটম তৈরি করেছে, যদি একটু ছবি এঁকে আপনাদেরকে দেখানো যায় তাহলে হয়তো আপনাদের বেশি সুবিধা হবে। ধরুন এই অবস্থা দেখতে পাচ্ছেন, এটা খানিকটা রাউন্ডিং বটম। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে কি বাই করা উচিত হবে কি উচিত হবে না। যদি ফ্রেশ বাই, যাদের পোর্টফোলিওতে রয়েছে তারা তো তাদের জায়গাটা আমি পরে আসছি, কিন্তু যারা ফ্রেশ বাই করতে চাইছেন তারা কি করবেন কি করবেন না সেটা একটা প্রশ্নের বিষয়। আমি এই ড্রয়িংটা মুছে দিলাম। দেখুন, যে কোনো স্টককে যদি পারেন একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখবেন, যদি পজিশনাল বেসিস ট্রেড করবেন, শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক, যাই হোক। লং টার্মে তো এত কিছু বিষয় আসে না, কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে কিছু বিষয় কিছু ফ্যাক্টর থাকে। যদি এটাকে আমরা 1 উইকের টাইম ফ্রেমে দেখছি, 1 উইকেও কিন্তু দেখুন এটা খানিকটা ওই রাউন্ডিং বটমই ক্রিয়েট করেছে, ডেলিতেও যা উইকলিও তা। এবার দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন, এই জায়গায়, অর্থাৎ এই জায়গাটার কথা বলছি আমি, দেখতে পাচ্ছেন মানে ওই 250 টাকার কাছাকাছি গোদরেজ প্রপার্টিজ কিন্তু 250 থেকে মুভ করা শুরু করেছিল, শুরু করে প্রায় 2600 টাকা অবধি চলে গিয়েছিল। তারপর সেই 2600 টাকা থেকে একদম ড্রাস্টিক্যালি ফল করলো, তাই তো। এবার কোনো স্টক অনেকটা মুভ করেছে, অনেকটা মুভ করার পর একটু রেস্ট নেয়, কখন একটু ফল আসে, আবার তারপর সে কিন্তু নিজের যাত্রা শুরু করে, আবার হয়তো কোথাও গিয়ে আটকে যায়। এবার কথা হচ্ছে আমরা কোনখানে কিনবো, আমরা কি করে বুঝবো যে আমরা যেখান থেকে কিনবো সেখান থেকে মারাত্মক ফল হবে না, মানে এর কত চান্স রয়েছে। দেখুন, ফল তো মার্কেট সুপিরিয়র, মার্কেটের উপরে কেউ নয়। এইখান থেকে যে ফল হবে না এটা কেউ বলতে পারবে না, আগামী দিনে যে কালকে যে এটা থেকে ফল হবে না এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমরা কিছু প্রেডিক্ট করি কিছু টুলসের মাধ্যমে, কিছু লেভেলের মাধ্যমে। এরকম তো হয় না যে 100% অ্যাকিউরেসি, 100% যে অ্যাকিউরেসি আছে তাহলে সে ভগবান, সে অন্য কিছু নয়। তো স্টক মার্কেটে এরকম 100% অ্যাকিউরেসি বলে কিছু হয় না। তো এটার জন্য একটা ভালো টুল রয়েছে, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এটা একটা দারুণ টুল, ম্যাজিক্যাল টুল বলতে পারেন। এটা যদি ব্যবহার করেন আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক লাভ রয়েছে। তো এটা কীভাবে ব্যবহার করবেন এর একটা ডিটেল ভিডিও পরে বানিয়ে দেবো, কিন্তু এখন আপাতত এটা বোঝার জন্য যেটা দেখাচ্ছি সেটা হয়তো দেখে নিলে আপনাদের সুবিধা হবে। যেমন ধরুন স্টকটি এইখান থেকে মুভ করা শুরু করেছে, কখনো উপরে নিচে উপরে নিচে উপরে নিচে ওয়েভ ফর্মে উপরে গিয়েছে 2600 অবধি, তারপর সেখান থেকে পড়ে গেছে, তাই তো। এখন সেখান থেকে উপরে গেছে, এই তো ক্লিয়ার জিনিস। এবার আমরা কি করে বুঝবো যে এখান থেকে একটা চান্স রয়েছে উপরে যাওয়ার। তো এই ফিবোনাচি টুলটিকে নিলাম, ঠিক এইখানে রয়েছে দেখুন। জিরোদার ক্ষেত্রে, জিরোদা যারা ইউজ করেন তারা এইখানে পেয়ে যাবেন, ট্রেডিং ভিউতেও রয়েছে, ট্রেডিং ভিউতেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, মোটামুটি সব জায়গাতে পেয়ে যাবেন। ধরুন যে এই স্টকটা এইখান থেকে যে পড়েছিল, সেই টপ থেকে যেখানে লো লাগিয়েছে, রিসেন্ট লো লাগিয়েছে এইখানে এই পয়েন্টে, তো আমরা টপ থেকে লো অবধি এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এবার আমরা দেখুন এরপরে অনেকগুলো কালার আছে, এই রেড কালার, তারপর অল্প ইয়েলো কালার, গ্রিন কালার, তারপর একটু তার থেকে হালকা গ্রিন কালার। এগুলো কালারগুলো মানে বলছি, কালারের কোনো মানে নেই, এখানে লেভেলগুলো মানে আছে। এখানে দেখুন 0.2, 0.3, 0.5, 0.6, 0.7 লেখা আছে, এইভাবে উপরের দিকে গেছে। তো কোনো স্টক যখন নিচের দিকে পড়ে গেছে, এরপরে সেটা কি হয়, এই 0.2 যে এই যে লেখাটা আছে 0.2, এইখানে এসে রিট্রেস করে থেমে গিয়ে এইখান থেকে আবার সেলার যদি অ্যাক্টিভ থাকে এখান থেকে নামিয়ে দেবে নিচে। যদি তা না হয়, যদি এখান থেকে আরেকটু উপরের দিকে রিট্রেস করলো, দেখা যাবে 0.3 যে লেখা আছে এই এরিয়াতে এসে এ কিন্তু এখান থেকে নেমে গেল, আবার নিচের দিকে পড়া শুরু করলো। যদি না হয় 0.5, এটা কিন্তু মারাত্মক লেভেল, এই লেভেলে এসে এই স্টকটা কিছুদিন দাঁড়িয়ে তারপর আবার নিচের দিকে পড়ে গেল। যদি তা না হয়, সবার লাস্ট আমি বলবো 0.6, এই লেভেলে এসে যদি স্টক না থেমে থেকে যদি উপরের দিকে আবার কন্টিনিউয়াসলি মুভ করা শুরু করে, তাহলে কি হয়, 0.6 এমন একটা লেভেল যে এই লেভেলকে যদি ভেঙে দেয় কোনো স্টক,
তারপরে কী হয় 90% টাইম এ কিন্তু নিজের মেইন ট্রেন্ড, যেটা মেইন ট্রেন্ড ছিল সেই মেইন ট্রেন্ডের দিকে ফিরে যায়। মেইন ট্রেন্ড কোনটা? মেইন ট্রেন্ড যদি জানতে হয় এই যে দেখুন, মেইন ট্রেন্ড হচ্ছে এইটা, এই যে আপ অ্যান্ড ডাউন ওয়েভ ফর্মে যে উপরে দিয়ে গেছে, এটা হচ্ছে ওর মেইন ট্রেন্ড। বড় ট্রেন্ড তো এটাই, এটা তো তার রিট্রেসমেন্ট, এইটা তো মেইন ট্রেন্ড না। তো এই মেইন ট্রেন্ডের দিকে কিন্তু এ চলে যায়। দেখুন সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু বলছি আপনারা কিন্তু এখানে একটা বাই করে হোল্ড করে রাখতে পারেন। এবার প্রশ্ন আসছে যে এর শর্ট টার্মে টার্গেটটা কত দূর অবধি হবে। দেখুন এ গেছিলো কিন্তু 2600 অবধি, কিন্তু আমরা কিন্তু 2600 অবধি টার্গেট রাখবো না। তো আমরা রাখবো কোথায়? এই যে এরিয়াটা, এই এরিয়াটা দেখতে পাচ্ছেন 2400 কাছাকাছি। আমরা কিন্তু এই 2400 কাছাকাছি এসে আমরা কিন্তু বিক্রি করে দেবো। অতএব 2244 বা 2200 বা 2250 এই জায়গায় এসে কিনলাম, 2400তে গিয়ে আমরা কিন্তু এটাকে সেল করে দেবো। কারণ হচ্ছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডিং বটম যে প্যাটার্নটা তৈরি করেছে, এরপরে এইখানে এসে কি করবে আমরা কিন্তু জানি না। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমি মাঝে মধ্যেই স্টকের আইডিয়া দিতে থাকি। আমার শর্ট ভিডিওতে অনেক আইডিয়া পেয়ে যাবেন। এটা আমি আজকে ডিটেলসে একটুখানি বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে কোনোটাই পেইড নয়, এই চ্যানেলের সমস্তটাই একদম অ্যাবসলিউটলি ফ্রি। আমার একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রামে যারা নেই টেলিগ্রামে জয়েন করতে পারেন, সেখানেও স্টক আইডিয়া দেওয়া হয়। তবে অবশ্যই রেকমেন্ডেশন নয়, এটা আপনারা নিজেরাও একটুখানি দেখে নেবেন, দেখে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার যিনি রয়েছেন তার সঙ্গে আলোচনা করে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। ধন্যবাদ, আজকের মতন এইটুকুই।